ইলিশ মাছ নিয়ে এসেছে দেখছি। আর ইলিশটা মোটামুটি সাইজের, বেশি বড়ও না ছোটও না, এরকম সাইজের ইলিশ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না করবো চলো দেখাই। বাজার থেকে আজকে কি বাজার নিয়ে আসলো চলুন আপনাদের সাথে তাহলে শেয়ার করি। দেখি কি মাছ নিয়ে এসেছে বাজার দিয়ে। ও ইলিশ মাছ নিয়ে এসেছে দেখছি। আর ইলিশটা মোটামুটি সাইজের, বেশি বড়ও না ছোটও না, এরকম সাইজের ইলিশটা। বলেছে তো ভালো হবে, এখন রান্না করলে বোঝা যাবে কেমন মাছটা খেতে হয়। তো কি দিয়ে করি আপনাদেরকে সব দেখাবো। তেল হয়েছে মাছটাতে, ডিম হয়নি। তেল হলেই স্বাদটা হয় ভালো। গরম হয়ে গেছে এদিকে। এবার কিন্তু আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর এটা হবে সর্ষে বাটা দিয়ে, ওই জন্য একদম হালকা হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজা হবে না। আমি ডাঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো তুলে তারপরে লেজার মাথাগুলো এই যে রেখে দিয়েছি, এগুলো ভেজে নিতে হবে। আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে দিয়ে বেটে তারপরে ছেঁকে রেখেছি একসাথে করে। আর কাঁচা লঙ্কা আদা টাদা সব বেটে নিয়েছি মিক্সিতে করে। আর এটা কিন্তু এবার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা করে, এটা তুলে ফেলবো। তুলে কিন্তু পাঁচফোড়ন দিয়ে নেবো প্রথমে একটু। কালো জিরে যেহেতু ঘরে নেই ওই জন্য আমি পাঁচফোড়ন দিচ্ছি। আপনারা কালো জিরে দেবেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। আর কিন্তু এর ভিতরে একটুখানি জল দিয়েছি মশলাটা কষানোর জন্যে। এবারে এটা কিন্তু ভালোভাবে কষানো হবে। কষানো হলে কিন্তু তারপর আমি সর্ষে বাটাটা এর ভিতরে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা যাতে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দেবো। সর্ষে বাটাটা কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম। এবার একটুখানি এটা ফুট ধরবে, হালকা ফুট ধরবে। আর অল্প একটু জলও দিয়েছি কিন্তু এর সাথে, কেননা সর্ষে বেশি কষাতে নেই, কষালেই তিতো হয়ে যাবে। একটুখানি গরম বাবা ঝাঁঝ উঠছে খুব সর্ষের। একটুখানি গরম হবে, ওই যে ফুট ধরেছে, ফুট ধরলে এবার কিন্তু ওই মাছগুলোকে দিয়ে দেবো এর ভিতরে সব। এই কাঁচা মাছগুলোই সব, মানে আধা কাঁচা মাছগুলো দিলাম, অল্প হালকা তেলে ভেজেছি কিন্তু এগুলো। এবার আর জল দেব না, এই সর্ষের এর ভিতরেই থাকবে যতটুকু জল আছে। এইটুকু জলেই কিন্তু ফুটে মাছ হয়ে যাবে, কেননা ইলিশ মাছ বেশিক্ষণ করা লাগে না, ফোটানো লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে সর্ষের এটা হাওয়াটা না বেরিয়ে যায়, গন্ধটা না বেরোয়। আমাদের কিন্তু মাছের তরকারিটা পুরো হয়ে এসেছে, আর হালকা হালকা কিন্তু ঝোল আছে। আর বেশিক্ষণ করব না, অল্প একটু ফোটাবো, অল্প একটু ফোটালে কিন্তু হয়ে যাবে। একটু তুলে তুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে এসেছে দেখুন। আর গন্ধটা দারুণ বেরাচ্ছে। আর একটুখানি শুকাবে, শুকালে কিন্তু বন্ধ করে দেবো। তো কেমন লাগলো রান্নাটা জানাবেন। ডাবাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে দেখি হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। আর ঝোলটা শুকিয়ে আসবে, সর্ষে দেওয়া তো। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।